খাস শহর কলকাতায় কি নিরাপত্তাহীনতায় ভুগছে আইন? নিরাপদ নয় কি দেশের আইন ব্যবস্থা? রাজাবাজারের মতো শহরের ব্যস্ততম এলাকায় দুষ্কৃতী হামলা। রবিবার রাতে নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের হামলার মুখোমুখি আইনজীবী মসজিদ আখতার। রাতের খাবার নিয়ে ফেরার পথে বাড়ির সামনেই মসজিদের উপর চড়াও 4 থেকে 5 দুষ্কৃতী। হামলাকারীদের এলোপাথাড়ি কোপে রক্তাক্ত আইনজীবী লুটিয়ে পড়েন মাটিতে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এনআরএসে। এখানে ঢোকার আগে 4 জন মিলে মেরেছে। 4 জন, সবার হাতে অস্ত্র ছিল আর মুখে ছিল কি নাম ওর, কাপড় মানে ওই যে মাস্ক পরা ছিল। ও যাকে মারলো ও আপা করে চিল্লাতে লাগলো। তারপর আমি বললাম চিৎকারটা কোথাতে আসে, তা আমি আবার ছুটে গেলাম। তৎক্ষণ দেখছি ও পড়ে আছে নিচে। তৎক্ষণ ও দেখি কোনো লোক নাই, ফাঁকা রাস্তা। আপাতত এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসাধীন আক্রান্ত আইনজীবী মসজিদ আখতার। হাসপাতাল সূত্রে খবর, শরীরের একাধিক জায়গায় রয়েছে ব্লিডিং ইনজুরি। পায়ের হাড়ে চিড় ধরেছে, ডান হাতে 3টি আঙুলের নার্ভে আঘাত, চোট পেয়েছেন ঘাড়ি ও মাথায়। এখন প্লাস্টিক সার্জারি ডাক্তারের পরামর্শ নিয়ে আগামী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। এটা খবর যে ওই আইনজীবীর শরীরে মোট 5 জায়গায় গুরুতর আঘাত রয়েছে, যেটাকে মূলত চিকিৎসক পরিভাষায় বলা হচ্ছে যে ব্লিডিং ইনজুরি। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা চিকিৎসকেদের যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মাথা ব্যথার কারণ, তা হলো মাথায় আঘাত কতটা গুরুতর। পরিবার সূত্রে খবর, আইনজীবী মসজিদ আখতারের ওপর হামলা হয়েছে এর আগেও। সেবার বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। আবারও হামলা, কিন্তু বারবার দুষ্কৃতীদের টার্গেট কেন আইনজীবী মসজিদ আখতার? পরিবারের অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই বারবার হামলা। মধ্যে ঝামেলা একটা লোকের সাথে ছিল, সে একটা লোকে আছে, আরো একটা দুটো লোক আরো বেড়েছে। তার সঙ্গে ছিল, তার সঙ্গে কি নিয়ে ঝামেলা ছিল? ঝামেলা এখানকার একটু সম্পত্তি নিয়েও ঝামেলা আছে, একটা এমনি পার্সোনালও কিছু একটা ব্যাপার আছে। থমথমে গোটা এলাকা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল ঘেরা পুলিশি ব্যারিকেডে। আপাতত কারাই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজও। ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখলেন ডিসি নর্থ দীপক সরকার। আমরা ইনভেস্টিগেট করছি, এখনো প্রাইমারি স্টেজে আছে। আমরা দেখছি, কিছু ক্লু পেয়েছি, আমরা দেখছি। 3-4 জনের আননোনের নাম এগেনস্ট হয়েছে কেস। আচ্ছা, এমনি কমপ্লেনটা কি কোনো সম্পত্তিগত বিবাদ নাকি? না, ওনারা জানেন না, আমরা ওটা ইনভেস্টিগেশনে দেখছি। লাইট না থাকা, গাছের আড়াল, অন্ধকার, সিসি ক্যামেরা না থাকা, সিসি ক্যামেরা থাকলেও সেটা বিকল হয়ে থাকা, এই সমস্ত সুযোগকে কাজে লাগিয়ে এই দুষ্কৃতীরা এই আইনজীবীকে এখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল বলে এমনটাই মনে করছে পরিবারের লোকজন। ক্যামেরায় গোপাল সেরের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।